আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা ও সদৃশ্যতা নিয়ে। তো এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়। এখানে তোমরা বিভিন্ন আকৃতি সম্পর্কে ধারণা পাবে এবং এই অধ্যায়টি তোমাদের জন্য বেশ নতুন। তবে তোমরা যদি বুঝতে পারো অধ্যায়টি তোমাদের জন্য সহজ। এই অধ্যায়টি পুরো আলোচনা আমরা এই অ্যাচিভ এডুকেশন ইজিলিতে করব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে সর্বসমতা ও সদৃশ্যতা। এখানে নিচে দেখো বলা হয়েছে আমরা চারদিকে বিভিন্ন আকৃতি শেপ, আকৃতির ইংরেজি হচ্ছে শেপ, ও আকারের সাইজ বস্তু দেখতে পাই। এখানে মনে রাখবে আকৃতি এবং আকার বাংলা ব্যাকরণে সেই দুটি কিন্তু একই অর্থ বোঝায় প্রায়, কিন্তু আসলে কিন্তু গণিতে আকৃতি এবং আকার দুটি ভিন্ন জিনিস, এবং দেখতে পাচ্ছ ইংরেজি ভাষায়ও সেটি কিন্তু ভিন্ন লেখা আছে, শেপ এবং সাইজ। এখানে আকৃতি এবং আকারের মধ্যে কি পার্থক্য সেটি আমরা নিচে দেখতে চলেছি। এখানে দেখো বলা হয়েছে চলো আমরা কিছু বস্তুর তুলনা করে দেখি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের চারদিকে বিভিন্ন আকৃতি ও আকারের বস্তু দেখতে পাই, বিভিন্ন আকৃতি ও আকারের। এখানে আকৃতি বলতে যে জিনিসটি বোঝাচ্ছে সেটি হচ্ছে, দেখো মনে করো যে এখানে দেখো আমাদের কিছু ছবি দেওয়া আছে, ঠিক কিনা? হ্যাঁ, যেমন এখানে দুটি পাতার ছবি, এখানে দুটি বইয়ের ছবি, এখানে একটি বাংলা এবং একটি গণিত বইয়ের ছবি, এখানে হচ্ছে দুটি গণিত বইয়ের ছবি, আর এখানে একটি ছেলের দুটি ছবি, একটি বড় আর একটি ছোট, অর্থাৎ একটি হতে পারে সেটি পাসপোর্ট সাইজ আর একটা হতে পারে স্ট্যাম্প সাইজ, যেটি হোক না কেন। তো এখানে আকার এবং আকৃতি দুটি ছক দেওয়া আছে। তো আমাদের কি বলেছে? তুলনা করতে। আচ্ছা, এখন আকার আর আকৃতির মধ্যে পার্থক্য কি আগে আমাদের সেটি বুঝতে হবে। দেখো আকৃতি মানে হচ্ছে যে দুটো জিনিস, ঠিক আছে, দুটো জিনিস দেখতে একই রকম, কিন্তু তাদের যে প্রস্থ উচ্চতা এখানে কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ জিনিস দুটো কিন্তু একই। যেমন এখানে দেখতে পাচ্ছ দুটি পাতা, ঠিক আছে, পাতা দুটি কি একই, পাতা দুটি কি একই, অর্থাৎ পাতা এই দুইটাই পাতা, কিন্তু একটি পাতা লম্বা আর একটি পাতা ছোট। তোমাদের চারপাশে যদি এরকম পাতা থাকে দেখবে কিছু পাতা হচ্ছে বড়, কিছু পাতা ছোট, অর্থাৎ দুটি পাতা নিলে দেখা যায় যে একটি বড় আর একটি ছোট। কখনো কখনো মিলে, কিন্তু সবসময় কিন্তু মিলে না। যেমন আমাদের এই ছবিতে যে পাতা দুটি দেওয়া আছে সেগুলো কিন্তু একই নয়। অর্থাৎ আকৃতি বলতে বোঝায় সে দুইটা একই কিনা, অর্থাৎ দুটোর ধরন একই কিনা। যেমন দেখো এখানে যে দুইটা পাতা, এই তার মানে এই দুইটার আকৃতি কি একই। কিন্তু যদি আমরা এখন একটা পাতার সাথে একটা বই রাখতাম সেক্ষেত্রে কিন্তু আকৃতি একই হতো না। কারণ কি? কারণ পাতা আর বই একই ধরনের নয়। তাই যদি দুটি ধরনের জিনিস একসাথে থাকে তাহলে ওই যে ধরন, সেই ধরনটিকে বলা হয় আকৃতি। আর আকার হচ্ছে তার যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা রয়েছে সেগুলো হচ্ছে সেটির আকার বা সাইজ। শেপ বলতে আমরা তো বুঝলামই যে সে আসলে কোন ধরনের, সেটিকে বলা হয় শেপ বা আকৃতি। এবং আকার বলতে বোঝায় সে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেগুলোকে বলা হয় আকার। তো এখানে দেখো আমাদের বলা হচ্ছে যে এই দুটি বস্তুর আকার একই কিনা। দেখো দুটি বস্তুর কিন্তু আকার একই নয়, কারণ একটি পাতা বড় আর একটি পাতা ছোট। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লিখবো যে এটি হচ্ছে ভিন্ন, এটি কি ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আকৃতির কথা বলা আছে। এই আকৃতিটা কিন্তু এখানে দেখো একটি পাতা হচ্ছে দুটি কিন্তু পাতা, দুটি হচ্ছে পাতা, অর্থাৎ আকৃতি কি একই, অর্থাৎ তাদের আকৃতি একই। সেক্ষেত্রে আমরা লিখবো আকৃতি হচ্ছে একই। আচ্ছা, এরপরে দেখো ওজন। দুটি পাতার ওজন কিন্তু একই রকম হবে না, যেহেতু তাদের আকৃতিটি ভিন্ন। সেক্ষেত্রে আমরা বলবো ওজনটা হচ্ছে ভিন্ন। তাছাড়া তোমাদের কাছে যদি হাতের কাছে পাতা থাকে
সেক্ষেত্রে তোমরা দুটি পাতা নিয়ে সেগুলোর আকার মেপে দেখবে। তবে হ্যাঁ, আকার ভিন্ন হবে কিন্তু আকৃতি অবশ্যই একই হবে, কারণ দুটি হচ্ছে পাতা। ওজন ভিন্ন হতে পারে আবার একই হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে 99% অবশ্যই এটা ভিন্ন হবে। সেক্ষেত্রে তোমরা যদি হাতের কাছে পাতা না থাকে তাহলে সেটি লিখে দাও ভিন্ন, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে মন্তব্য। মন্তব্যের ঘরে আসলে কি লিখতে বলা হয়েছে, যে আসলে এইটা কি। এখানে দেখো বলা হয়েছে সদৃশ। আবার এই সদৃশ কথাটা কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুতে পেয়েছি। এখন এই সদৃশ মানে কি, দেখো এখানে যদি আকৃতিটা একই হয় কিন্তু আকার এবং ওজন ভিন্ন হয়, সেক্ষেত্রে এটি হচ্ছে সদৃশ, অর্থাৎ দেখতে একই রকম কিন্তু দুটো আসলে একই নয়, অর্থাৎ দেখতে একই রকম। যেমন দুইটা পাতা থাকলে তুমি বলবে দুইটাই পাতা, কিন্তু তুমি বলবে না যে পাতা দুটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং ওজন একই। সেক্ষেত্রে সেটি হচ্ছে সদৃশ, অর্থাৎ দেখতে একই রকম, কিন্তু যখন তুমি আসলে পরিমাপ করে দেখবে সেক্ষেত্রে দেখবে দুটো একই রকম নয়, সেক্ষেত্রে সেটি হচ্ছে সদৃশ। এখন দুটি পাতার ক্ষেত্রে এগুলো কিন্তু দেখতে একই রকম, কিন্তু এগুলো দৈর্ঘ্য প্রস্থ একই নয়, কারণ আমরা লিখেছি যে আকারের ক্ষেত্রে আমরা লিখেছি ভিন্ন, সেক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন হয়েছে। তো মন্তব্যের ঘরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এটি হচ্ছে সদৃশ, অর্থাৎ দেখতে একই রকম কিন্তু মেপে দেখলে একই হবে না, যেহেতু আকার ভিন্ন। তো আমরা এখানে লিখলাম এটি হচ্ছে সদৃশ। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু পরেরটাতে আসি। গণিত, দুটো গণিত বই দেওয়া আছে, বলা হয়েছে যে এগুলোর আকার একই কিনা। তোমরা চাইলে তোমাদের গণিত বই মনে করো তোমার এক বন্ধুর গণিত বই নিয়ে সেই গণিত বই দুইটা যদি তুমি পরিমাপ করো, দেখবে সেগুলো কিন্তু আকার একই। আকার কি হবে? একই হবে, কারণ তোমার বন্ধুর বই আর তোমার বই একই, অর্থাৎ সেগুলো কি একই আকার। কারণ দেখো এটার যদি তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব মাপো, সেক্ষেত্রে তুমি কি দেখবে এটা কিন্তু একই, অর্থাৎ আকারটা কি একই, দুইটা বইয়েরই কিন্তু একই। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো দুটি গণিত বইয়ের ক্ষেত্রে আকার হচ্ছে একই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আকৃতির কথা বলা রয়েছে। আকৃতি বলতে বই দুইটাই কি বই, অর্থাৎ দুইটাই কি একই ধরনের। দেখো গণিত বই, এটাও গণিত বই, অর্থাৎ দুইটার ক্ষেত্রে আকৃতি অর্থাৎ জিনিস কিন্তু একই এবং শেপও কিন্তু একই, অর্থাৎ আকৃতি একই, অর্থাৎ ধরন একই। সেক্ষেত্রে আমরা লিখবো আকৃতি হচ্ছে একই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে ওজন। দেখো তোমার গণিত বই আর তোমার বন্ধুর গণিত বইয়ের আকার যেহেতু একই, সেক্ষেত্রে ওজনও কিন্তু একই হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তোমার গণিত বই এবং তোমার বন্ধুর গণিত বইয়ের ওজন কিন্তু একই হবে, সেক্ষেত্রে আমরা লিখলাম যে ওজন হচ্ছে একই। এরপরে দেখো এখানে বলা হয়েছে মন্তব্য। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকারও একই, আকৃতিও একই, ওজনও একই, অর্থাৎ সবগুলো কি একই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের মন্তব্যটাতে আমরা সর্বসম লিখেছি। এই সর্বসম মানে কি, দেখো এই দুইটা গণিত বই আকারেও একই, অর্থাৎ দেখতেও পরিমাপ করেও দেখা যায় এইগুলো একই, আকৃতিও একদম সেম টু সেম, অর্থাৎ এটা যেমন এটা একই ধরনের বই দুইটাই বই। আকার কি আকারের ক্ষেত্রে এই দুইটাই কি সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। ওজনের ক্ষেত্রে দুইটাই সমান। এই তিনটা জিনিস যদি সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটি হচ্ছে সর্বসম, অর্থাৎ দুইটা জিনিস যদি একই হয়, পরিমাপ করা একই, এমনিতেও একই, সেক্ষেত্রে সেটি হচ্ছে সর্বসম। আমরা এখানে সর্বসম লিখবো। আশা করি তোমরা সদৃশ এবং সর্বসম কাকে বলে এই দুইটা বেশ ভালো করে বুঝে গেছো। সেক্ষেত্রে তোমরা পরের দুটি করতে পারবে। যেমন দেখো এখানে বলা হয়েছে একটি হচ্ছে বাংলা বই, আর একটি হচ্ছে গণিত বই। দেখো তোমার কাছে রয়েছে একটু, মনে করো তোমার যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে কিন্তু বাংলা বই রয়েছে এবং গণিত বই রয়েছে। তো এই যে এই বাংলা বই আর গণিত বই দুইটা যে আকার অর্থাৎ দুইটা দৈর্ঘ্য, প্রস্থ, এক্ষেত্রে তোমাদের উচ্চতারা কিন্তু ভিন্ন হতেই পারে। উচ্চতাটা কি হতে পারে? ভিন্ন হতেই পারে, কারণ বইয়ের পুরুত্ব কিন্তু একই হয় না। সেক্ষেত্রে আমি এখানে লিখেছি যে এটি হচ্ছে ভিন্ন, কিন্তু তোমরা যদি দেখো যে তোমাদের বইয়ের যে আকার সেটি হচ্ছে একই, সেক্ষেত্রে তোমরা এখানে একই লিখতে পারো। অর্থাৎ তোমরা যদি দেখো যে তোমাদের বইয়ের উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ সব একই, সেক্ষেত্রে তোমরা লিখবে একই। তবে আমার মনে হয়েছে এটি ভিন্ন হবে।
কিন্তু তোমরা যদি পরিমাপ করে দেখো এটি একই, সেক্ষেত্রে কিন্তু একই লিখবে, ভিন্ন লিখবে না। আচ্ছা, এরপর আকৃতি, দুইটাই বই, সেক্ষেত্রে আমরা লিখেছি একই, দুইটাই যেহেতু বই। আচ্ছা, ওজন, দুইটা বইয়ের ওজন কিন্তু ভিন্ন হবে যদি উচ্চতার পার্থক্য থেকে থাকে, কিন্তু যদি উচ্চতার পার্থক্য না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওজন একই হবে। সেক্ষেত্রে তোমরা সেটা কিন্তু পরিমাপ করে লিখবে, ঠিক আছে। এটা কিন্তু আসলে কিন্তু ডিরেক্ট গ্যারান্টি বলে দেওয়া যাচ্ছে না যে এটি ভিন্ন হবে, তোমরা মেপে দেখতে পারো। আর যদি মনে হয় ভিন্ন লিখবে তাহলে ভিন্ন লিখে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে আসলে এটি একই হবে সেক্ষেত্রে একই লিখতে পারো। এখন দেখো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে এটির আকার ভিন্ন, আকৃতিও একই, ওজন ভিন্ন। সেক্ষেত্রে যেহেতু আমার দুইটি ভিন্ন পড়ে গেছে, অর্থাৎ এটি এই দুটো বই বাংলা এবং গণিত এগুলোর আকার একই, অর্থাৎ বইগুলো দুইটাই বই। আকৃতি অর্থাৎ আকার বলতে এখানে আমরা যেটা বোঝাতে যাচ্ছি যে এখানে অর্থাৎ আকার দিয়ে বলতে যাচ্ছি যে এইখানে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই একই। আকৃতি অর্থাৎ দুইটাই কিন্তু বই, এবং আকার কিন্তু ভিন্ন। আকার কি ভিন্ন, কারণ দুইটা এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু একই নয়, এবং ওজনও কিন্তু ভিন্ন আমার হিসেবে ভিন্ন। সেক্ষেত্রে আমি লিখেছি সদৃশ, অর্থাৎ আমরা জানি যে বইটা দেখতে একই রকম, দুইটা বই বাট কি এখানে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ আকারটা ভিন্ন, ঠিক আছে। অনেকের আকার আকৃতি ঝামেলা লেগে যেতে পারে, তাই ইংরেজি শব্দগুলো মনে রাখলে বেশি ভালো হয়। আকারের ইংরেজি হচ্ছে সাইজ, আকৃতি ইংরেজি হচ্ছে শেপ। সাইজ দিয়ে তুমি বলতে পারবা যে আসলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, আর শেপ দিয়ে বলতে পারবা এটা হচ্ছে আকার, কারণ অনেক সময় আকার আকৃতিটা অনেকে গুলায় ফেলে। সেক্ষেত্রে আমি বলবো এই ইংরেজিটা মনে রাখা সুবিধাজনক। আচ্ছা, তো এইখানে আমরা এটি দেখে নিলাম, ঠিক আছে, এটিও দেখে নিলাম। তবে এখানে আমি কিন্তু বলে দিচ্ছি, যদি দেখা যায় তোমার বাংলা বইয়ের আকার বাংলা এবং গণিত বইয়ের আকার এবং আকৃতি একই, আকৃতি তো একই হবে যেহেতু দুইটাই বই, কিন্তু আকার এবং ওজন এই দুইটা যদি ভিন্ন একই হয় তাহলে একই লিখবে, এই দুইটো জায়গায় একই লিখবে এবং এইখানে সর্বসম লিখে দিবে। কিন্তু যদি দেখো যে উচ্চতা ভিন্ন, কারণ বইয়ের কোনো অধিকাংশ ক্ষেত্রে বইয়ের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, কিন্তু উচ্চতা এটা কিন্তু ভিন্ন হতেই পারে। সেক্ষেত্রে তোমরা এখানে যদি একই হয় সেক্ষেত্রে একই লিখবে, আর যদি ভিন্ন হয় সেটা তো ভিন্নই থাকবে। তবে মনে রাখবে যে কোনো একটি ভিন্ন হলেই কিন্তু এটা কিন্তু সদৃশ হবে। আচ্ছা, এরপরে দেখো তোমার ছবি, ঠিক আছে, এখানে দুইটা ছবি দেওয়া আছে, বলা হয়েছে যে এগুলোর আকার কি। দুইটা ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে উচ্চতাটা নাই যেহেতু ত্রিমাত্রিক বস্তু, কিন্তু কাগজের ক্ষেত্রে তো প্রস্থটা একই হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ আছে, এটারও দৈর্ঘ্য প্রস্থ আছে। তো সেক্ষেত্রে আমাদের আমরা যদি দেখি যে আমাদের এখানে এটা কিন্তু আকার, অর্থাৎ আমরা যদি মাপি সেক্ষেত্রে এই দুইটা কিন্তু ভিন্ন, তাহলে আমরা এখানে কি লিখবো, এটা লিখছি আমরা ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এটি হচ্ছে ভিন্ন, এখানে কি বসবে, এখানে বসবে ভিন্ন। আচ্ছা, এরপর হচ্ছে আকৃতি, অর্থাৎ দুইটা দেখতে কি একই, হ্যাঁ, কারণ দুইটাই একই জনের ছবি দুইবার দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আকৃতি কি হবে, আকৃতিটাও কি হবে, একই হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে ওজন। দুইটা ছবির ওজন কিন্তু একই হবে না, যেহেতু এটার থেকে এটা ছোট, সেক্ষেত্রে আমি লিখেছি ভিন্ন। এখন দেখো যে আমাদের আকার কি ভিন্ন, কারণ হচ্ছে দুইটার সাইজ এক না। আকৃতি অর্থাৎ দুইটাই কিন্তু ছবি, এবং দুইটা ছবি বা একজনের ছবি। ওজনের ক্ষেত্রে দুইটাই ভিন্ন যেহেতু সাইজ ভিন্ন, তাহলে মন্তব্যটা কি লিখবো, অবশ্যই আমরা সদৃশ লিখবো, কারণ এটা আসলে দুইটাই ছবি কিন্তু ছবিগুলোর পরিমাপ ভিন্ন, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো এটি হচ্ছে সদৃশ। তো দেখো আমি খুব সহজে এটা তোমাদের কাছে উপস্থাপন করলাম, ঠিক আছে। তো এখানে বেশি কিছু না, ছকটা তুমি যদি বুঝতে পারো, কারণ অনেকে মন্তব্যের ঘরটাতে ঝামেলা লাগায়, সেক্ষেত্রে আমি মন্তব্য ঘরটা কিন্তু বলেই দিলাম যে যদি এখান থেকে যে কোনো একটা ভিন্ন পড়ে যায় সেক্ষেত্রে তোমরা সদৃশ লিখবে, আর যদি একই হয়ে যায় সবগুলো তাহলে সর্বসম লিখবে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো যে কিছু জিনিস দেখতে হুবহু সমান, আবার কিছু দেখতে একই রকম
কিন্তু সমান নয়। আমরা উপরের ছকে কি দেখলাম, এই লেখাটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে ওরা কি বললো, তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো কিছু জিনিস দেখতে হুবহু সমান, আবার কিছু দেখতে একই রকম কিন্তু সমান নয়। হুবহু সমান বলতে যেমন এই বইয়ের ক্ষেত্রে আমরা দেখছি এটা একদম একই রকম, এইটা এবং এটাকে যদি আমি এটার উপরে বসে একদম মিলে যাবে, দুইটাই মিলে গেছে, অর্থাৎ দুইটা জিনিস দেখতে হুবহু সমান। আবার কিছু দেখতে একই রকম অর্থাৎ দেখতে কিন্তু একই রকম, যেমন ছবিটার ক্ষেত্রে দুইটা ছবি একই রকম, অথবা বইয়ের ক্ষেত্রে দুইটা বই একই রকম কিন্তু সমান নয়। অর্থাৎ এই বইটার কথা বাদে দিলাম, কারণ বইয়ের ক্ষেত্রে অনেকেরই আবার একই চলে আসতে পারে, সেক্ষেত্রে আমি বইটাকে ধরবো না, আমি পাতাটাকে ধরে নিই। পাতার ক্ষেত্রে কি হয়েছে, আমাদের পাতার ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য, ঠিক আছে, আমাদের পাতা দুইটা কি একই রকম, পাতা একই রকম, দেখতে একই রকম, কিন্তু যখন আমরা পরিমাপ করলাম দুইটা সমান হয় না। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, যেমন আম গাছের যে দুটি পাতার তুলনা করবে, তারা দেখতে একই রকম হলেও আকারে তাদের ভিন্নতা রয়েছে। আমরা কি দেখতে পেলাম, যে আমরা এগুলো কি আকারের ভিন্নতা, অথচ এগুলো কিন্তু দেখতে একই রকম, ঠিক আছে। আবার তোমাদের যে কোনো দুজনের গণিত বই সব দিক থেকে একই রকম, ঠিক আছে। মনে করো তোমরা যে দুই বন্ধু আছে, তোমাদের দুইজনের যে গণিত বই সে দুইটা কিন্তু একই রকম, ভিন্ন না। তোমার বন্ধুর বই আর তোমার বই দুইটা কিন্তু একই, ঠিক আছে। অর্থাৎ সেগুলো হুবহু দেখতে একই রকম এবং মাপলেও সেগুলো একই রকম। জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রেও এমন দেখা যায়, এরকম জ্যামিতিক যেগুলো আকৃতি আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায়, দুটি আকৃতি একেবারে সব দিক থেকে একই রকম হতে পারে, আবার একই ধরনের দুটি আকৃতির আকারে ভিন্নতা থাকতে পারে। যেমন মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এখানে আমি আরেকটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। দুইটা দেখতে একই রকম, যে দুইটাই তো ত্রিভুজ, কিন্তু আসলে কিন্তু দুইটা ত্রিভুজ একই নয়, কারণ এটার যে উচ্চতা এবং এটার উচ্চতা ভিন্ন, এটার ভূমি ভিন্ন, এটার ভূমি ভিন্ন। আবার মনে করো এটার সমান করে আমি যদি আরেকটা ত্রিভুজ আঁকি এটার সমান করে, সেক্ষেত্রে ওই দুইটা ত্রিভুজ কিন্তু একই। এই ধারণাগুলোকে খুব সুন্দর নাম রয়েছে, সর্বসমতা ও সদৃশ্যতা। আমরা কিন্তু অধ্যায়ের শুরুতে এই নামটা পড়েছিলাম, যে এই অধ্যায়টার নামই হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা। আমরা কিছু কাজের মাধ্যমে এই ধারণাগুলোকে এই অধ্যায়ে বুঝবো, এখানে কিছু কাজের মাধ্যমে আমরা এই অধ্যায়গুলোকে বুঝবো। তো আমরা এখানে দেখো বলা হয়েছে, আমাদের মূল জায়গা এখানে শুরু হয়ে গেল। এখানে বলা হয়েছে সর্বসমতা, কনগ্রুয়েন্স, এটার ইংরেজি হচ্ছে কনগ্রুয়েন্স। এইমাত্র কিছু জিনিসের যে তুলনা করেছি সেগুলোর মাঝে একটি তুলনা ছিল তোমাদের দুটি গণিত বইয়ের। কিসের? দুটি গণিত বইয়ের। এই যে আমরা দুটি গণিত বইয়ের করলাম। আচ্ছা, তাদের আকার, আকৃতি এবং ওজন সবকিছু মিলে গেছে। আমরা কিন্তু দেখেছি যে এটার আকার অর্থাৎ দুইটা বই যে দৈর্ঘ্য প্রস্থ সবই একই, আকৃতি অর্থাৎ দুইটাই বই, এবং ওজন দুইটার ক্ষেত্রেই সমান, সেক্ষেত্রে এটাকে আমরা লিখেছি সর্বসম। অর্থাৎ এখানে কি হয়েছে, যে সবকিছু মিলে গেছে। কিছু জ্যামিতিক আকৃতি এমন সব দিক থেকে মিলে যেতে পারে, এরকম অনেক জ্যামিতিক আকৃতি আছে যেগুলো কিন্তু মিলে যেতে পারে। দুটি ত্রিভুজকে যদি আমরা তুলনা করতে চাই, অর্থাৎ মনে করো দুটি ত্রিভুজ, সেগুলোকে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে দেখবো তাদের তিনটি কোণ এবং তিনটি বাহু মিলে যায় কিনা। যেমন দেখো এখানে মনে করো আমরা দুটি ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। মনে করো আমি এখানে দুটি ত্রিভুজ আঁকবো, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এটার অনুরূপ করে আমি আরেকটা ত্রিভুজ আঁকবো, এটার অনুরূপ করে আমি আরেকটা ত্রিভুজ আঁকবো, এই যে, ঠিক আছে। আচ্ছা, বইয়ে কি বলছে দেখো, যে দুটি ত্রিভুজকে যদি আমরা তুলনা করতে চাই, অর্থাৎ আমরা দুইটা ত্রিভুজকে কি করব, তুলনা করব, অর্থাৎ দুইটা একই কিনা। সেক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব, এখানে বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে তাহলে দেখবো তাদের তিনটি কোণ এবং তিনটি বাহু মিলে যায় কিনা। অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু এবং এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে এবং এই ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেগুলো মিলে যায় কিনা, এবং এই ত্রিভুজের যে কোণগুলো আছে, এই যে কোণ, এই কোণগুলো মিলে যায় কিনা আমরা সেগুলো কিন্তু দেখব, ঠিক কিনা। হ্যাঁ, এই কোণগুলো মিলে যায় কিনা এগুলো কিন্তু আমরা দেখব। এমন ভাবে সব দিক যদি মিলে যায় তাহলে আমরা দুটি আকৃতিকে বলবো সর্বসম। অর্থাৎ একা ত্রিভুজের, মনে করো দুইটা ত্রিভুজ, ঠিক আছে, দুইটা ত্রিভুজের যদি মনে করো এই যে দৈর্ঘ্য, ঠিক আছে, এই যে ভূমি, মানে এক কথায় তিনটা বাহু এবং তিনটা কোণ যদি মিলে যায়, এই দুইটা মনে করো দুইটা বা তিনটা হতে পারে, যদি সবগুলোর তিনটা বাহু এবং
তিনটা কোণ মিলে যায় সেক্ষেত্রে ওইটা কিন্তু সর্বসম, অর্থাৎ মাপ কিন্তু একই। তবে হ্যাঁ, এর জন্য কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা সামনে জানবো। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝেছো যে আকার আকৃতি সব যদি সমান হয়, মনে করো দুইটা ত্রিভুজ, এটার যা তিনটা বাহু তিনটা কোণ যদি সমান হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সর্বসম। আচ্ছা, এমন ভাবে সব দিক যদি মিলে যায় তাহলে আমরা দুটি আকৃতিকে বলবো সর্বসম। সবকিছু সমান হচ্ছে তাই আমরা সংক্ষেপ করে বলছি তাদের সর্বসম। সর্ব মানে হচ্ছে সব এবং সম মানে হচ্ছে সমান। দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম কিনা তা দেখার জন্য একটি উপায় হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখা। তাহলে কি একটি উপায় দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখা। অর্থাৎ এইখানে আমরা যেরকম দেখলাম যে এটার দৈর্ঘ্য মাপতে হবে, এটার এই যে তিনটা বাহু মাপতে হবে, এরপরে তিনটা কোণ মাপতে হবে, ঠিক আছে, তিনটা কোণ মাপতে হবে, এগুলো ঠিক আছে, তিনটা কোণ মাপো এগুলো। আচ্ছা, এখানে বলছে যে যেমন ত্রিভুজের ক্ষেত্রে সবকটি কোণ এবং বাহু, আমরা দুটি জ্যামিতিক আকৃতির চিত্রকে সরাসরি তুলনা করতে পারি একটি আরেকটু উপরে রেখে। এখন মনে করো যে আমি আরেকটা পেজের মধ্যে নিই, এখানে মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ, আর এটার অনুরূপ করে আমি মনে করো আরেকটা ত্রিভুজ আঁকতাম। এখন এই দুইটা ত্রিভুজে আমি মনে করো এটাকে একটু ফিল করে দেই, এটাকে আমি একটু ফিল করে দেই। হ্যাঁ, এখানে মনে করো যে আমরা এটা একটু ভরাট করে দিই। এখন মনে করো এইখানে হচ্ছে দুইটা ত্রিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজ সমান কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? মনে করো তোমরা যদি কাগজ কেটে করো আর কি, এখানে যেহেতু বেশিরভাগ অঙ্ক কাগজ কেটে, এখানে বলছে যে দুটি জ্যামিতিক আকৃতির চিত্রকে সরাসরি তুলনা করতে পারি একটিকে আরেকটির উপরে রেখে। অর্থাৎ মনে করো যে এই দুটো সমপ্রসম কিনা সেটা দেখার জন্য আমরা কি করে দিতে পারি, একটিকে আরেকটু উপরে রেখে দিলে আমরা বলতে পারি। হয়তো কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা ঝামেলা করতেছে। আচ্ছা, যাই হোক, তো একটিকে আরেকটু উপরে রাখলে আমরা বলতে পারবো যে এটার উপরে সর্বসম কিনা। দেখো এটা কিন্তু একদম ফিট হয়ে গেছে, ঠিক আছে, কোনা কানা যা আছে সব ফিট হয়ে গেছে, একদম সমান। সেক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ কি হয়েছে, সর্বসম হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে চলো আমরা একটি খেলার মাধ্যমে সেটির উপায় বের করি। তো এখানে একটি খেলা দেওয়া হয়েছে যেটির নাম হচ্ছে কাগজের এরোপ্লেন। তো আজকে আমরা সর্বসমতা সদস্যতা অধ্যায়টা শুরু করলাম। কাগজের এরোপ্লেন অধ্যায় এই অংশটি কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে আমি এই পর্বে এটি আলোচনা করব। আগামী কোনো পর্বে ইনশাল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।